5 বছর পর ফের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। ডিসেম্বরেই ভারতের মাটিতে 3টি একদিনের ম্যাচ ও 2টি টি20 ম্যাচের সিরিজ খেলবে দুদেশ। রোটেশনের বাইরে বাজিমাত করে ঐতিহাসিক সিরিজের ম্যাচ পেয়েছে ইডেন। আপাতত কেবল ভারত সরকারের অনুমতির অপেক্ষা রয়েছে। সোমবার নয়াদিল্লিতে বিসিসিআই এর ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে রাজীব শুক্ল জানান, 3টি একদিনের ম্যাচ হবে দিল্লি, চেন্নাই ও কলকাতায়। 2টি টি20 ম্যাচ খেলা হবে বেঙ্গালুরু ও আহমেদাবাদে। The BCCI will be inviting Pakistan team in third week of December for 3 ODIs and 2 2020 games. Chennai, Calcutta, Delhi वनडे के लिए और 2020 के लिए बेंगलोर और अहमदाबाद. In fact, I had spoken to the Home Minister Mr. Chidambaram also, and he has also not got any objection. जो मैं समझता हूँ एक बड़ी पॉजिटिव मूव है, एक पॉजिटिव आउटकम है जो पीसीबी और बीसीसीआई की जितनी हमारी मीटिंग्स थी उसका रिजल्ट निकला। ये 6 माह की मुसलसल जो जदोजहद और कोशिश थी उसका ये रिजल्ट निकला। 2007 সালে শেষবার ভারত পাক সিরিজ খেলা হয়, কিন্তু তারপর 26-11 জঙ্গি হানার জেরে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনে আর কোনো সিরিজ খেলা হয়নি। পাক ক্রিকেটারদের আইপিএল খেলাতেও নিষেধাজ্ঞা ছিল। 2009-এ পাকিস্তানে একটি সিরিজ হওয়ার কথা থাকলেও অধিকাংশ ভারতীয় খেলোয়াড়ই আর সেখানে যেতে চাননি। নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে আপত্তি তোলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশ। বিকল্প হোম সিরিজ ভেন্যু হিসেবে দুবাই, আবুধাবিকে বেছে নিয়েও বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়ে পাক বোর্ড। অবশেষে ভারত পাক ক্রিকেট সম্পর্কে বরফ গলার ইঙ্গিত মেলে গত আইপিএল দেখতে ভারতে আসেন ইজাজ বাট, জাকা আশরাফের মতো পাক বোর্ডের মাথারা। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পাকিস্তানের শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে আমন্ত্রণ জানানো হয়। পাকিস্তান ও মোহালিকে হোম ভেন্যু হিসেবে পেতে পাল্টা ইচ্ছে প্রকাশ করে। তবে ঐতিহাসিক সিরিজের সমালোচনায় বোর্ডকে তুলোধনা করেছেন সুনীল গাওস্কর। মুম্বাইকার হিসেবে গাওস্করের যুক্তি, 26-11 তদন্তে পাক সরকার যখন ইতিবাচক সাড়া দিচ্ছে না, তখন তড়িঘড়ি এই সিরিজ করার কারণ কি? প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ।